সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই একটু মনোযোগ করে শুনো, এখানে বেশি কথা বলবো না, শুধুমাত্র আমরা এক খ্রিস্টানদের নিজেই পারি এটা আগে হল করতে হবে। তো হল করার জন্য এক একজনের এক এক অভ্যাস। আমার একটু অভ্যাস হলো, আমি কমসে কম 3বার তরিলে করি, তর্জুমা একটাকে 3বার ঘুরাই। রসুল পাকের হাদিস আছে, রসুল পাকের কথাটাকে কয়বার করতেন, ইয়াদা করতেন 3বার। তা আমারও দেখতেছি আল্লাহ মেহরবানি অভ্যাস এটা জন্ম থেকেই ওরা একটা বুঝানোর জন্য 3বার ঘুরাই। তো এখানে আমি খুব ইচ্ছাকৃত কাজ করি, ওটা তো আমার অভ্যাস। অভ্যাসকে প্রতিহত করতে হয় যে ইচ্ছা দিয়ে। এখানে আমি ইচ্ছা করি যে আমি 3বার ঘুরাবো না। এখানে যেহেতু আমাদের টার্গেট হলো তোমরা একটু ইয়েও আছে, রেকর্ডিংও আছে, তারপরে তোমরা বই থেকে রেকর্ডিংও রাখবে। আর এখানে একটু প্রযুক্তি শুনে ফেললে আশা করি ইনশাআল্লাহ একবারে দিতে ফেলবে, 2বারে যাওয়ার আমাদের দরকার হবে। তারপরেও কিতাবের ভূমিকা হিসেবে একটু ধরে নেবে ওই তফসির, যেটা আমাদের তফসিরের কিতাব। কিতাবটা হলো কিসের? তফসিরের কিতাব। তো তফসিরের কিতাব বিভিন্ন বিষয়ের কিতাব আছে না, তফসিরের কিতাবের মধ্যে অনেক কিতাব আছে। তফসিরের কিতাবের মধ্যে রুহুল বায়ান, তফসিরে কবির, এভাবে অনেক অনেক কিতাব আছে না, তফসিরে সওয়াবি, অনেক অনেক রকমের কিতাব আছে। তফসিরে বাইদাবি, তফসিরে কাশফ, অনেক রকমের তফসিরে কিতাব আছে। তার মধ্যে একটা কিতাব তফসিরের কিতাব হলো তফসিরে কালাম। আবার এটা এমনভাবে বিশ্বের মধ্যে সমাদিত যে এটা প্রায় প্রতিষ্ঠানে, মানে সরকারি হোক কওমি হোক, প্রায় প্রতিষ্ঠানের মধ্যে এটা দাখিলে যেহেতু এটা আবার শুরুতে পড়া হয়, মোটামুটি ফাদিলের দিকেও পড়ানো হয়, অন্যান্য তফসির তেমন ফাদিলে পড়ানো হয়। আর এটা এত সুন্দর তফসিরতে বেশি লম্বা দূরে নাই, সহজে এটা তফসিরের কিতাব। এটা আত-তাফসীরু ওয়াহিদ, আত-তাফসীরু জামুহু তাফাসীর, আত-তাফসীরু ওয়াহিদ জামুহু তাফাসীর। তফসির হলো ওয়াহিদ, তার বহু বচন তাফসীর। বমানা আত-তাফসীর, বমানা আত-তাফসীর, বমানা আত-তাফসীর ফাসসালা ইউফাসসির। মানে আত-তাফসীর বমানা আত-তাফসীর ফাসসালা বিস্তারিত করা, বিস্তারিত। আমরা তফসির বলি না, এই তফসিরের অর্থ হলো তফসির। আর সেটা শাব্দিক অর্থ। যেমন মনে করো আসফারা সুবুহু, সকাল যখন আলোকিত হয়ে যায় তখন কি বলে? আসফারা। আসফারা তফসির থেকে খবর নেই, সিন ফার, মানে আসফারা সুবুহু, সকাল কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। আচ্ছা, এটা গেল শাব্দিক। আরো অনেক ভাবে আমি বেশি বলতেছি না আর কি। কবিল ইফতিরাহ, পরিভাষার মধ্যে আত-তাফসীরু ইলমু, আত-তাফসীরু ইলমু ইউরাফু বিহি, ইউরাফু বিহি ফাহমু কিতাবিল্লাহ, ফাহমু কিতাবিল্লাহ। আত-তাফসীরু ইলমু, আত-তাফসীরু ইলমু এমন একটি ইলম, ইউরাফু বিহি, যা দ্বারা জানা যাবে। কি জানা যাবে? ফাহমু কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের বুঝা, আল্লাহর কিতাবের বুঝা। আল মুনাজ্জলে, ফাহমু কিতাবিল্লাহ আল মুনাজ্জলে, আল্লাহ থেকে সিফাতের, আল্লাহ থেকে সিফাত, মানে যেটা অবতীর্ণ করা হয়েছে, যে কিতাবটা অবতীর্ণ করা হয়েছে আলা নবীহি, তার নবীর উপর, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামানিহে, এবং কি বুঝা যাবে না, এটা ফহমুল রাখতে হবে। ইউরাফু বিহি ফাহমু কিতাবিল্লাহ, যেটা দ্বারা আল্লাহর কিতাবের বুঝতা জানা যাবে। তারপরে ওয়ামানিহে, এবং তার মানি জানা যাবে। ওয়া ইসতিহরাজু আহকামিহি, এবং কিতাবুল্লাহর মধ্যে আহকাম বের করার পদ্ধতি জানা যাবে, বের করাটা জানা যাবে। তারপরে হুকুমহু, এবং সমস্ত আয়াতের মধ্যে যা হুকুম আহকাম আছে এগুলো সব জানা যাবে। এটা আবার খেয়াল করো, আত-তাফসীরু ইলমু, তাফসীর হলো এমন ইলম, ইউরাফু বিহি, যা দ্বারা জানা যাবে। ফাহমু কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের বুঝা। আল মুনাজ্জলে, এটা অবতীর্ণ করা হয়েছে আলা নবীহি, তার নবীর উপর, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামানিহে, এবং ওই কিতাবের মানা বুঝা যাবে। ওয়া ইসতিহরাজু আহকামিহি, ওই কিতাবের আহকাম বের করার পদ্ধতি, কি বের করার পদ্ধতি জানা যাবে। ও হুকুম, এবং তার হুকুমও জানা যাবে। কথাটা বুঝা গেছে? তারপর আসো আল ফরকু বাইনাল তাবিরে ওয়াত তাফসীর। ওয়ানসুরা আদনা ওমা তাবিরুহু ওমা তাবিরুহু ইল্লাল্লাহ, ওয়ানসুরা এটা আছে না, এটা আয়াতটা ঠিক করে নিই। বলে আল ফরকু বাইনাল তাবিরে ওয়াত তাফসীর,
খেয়াল করো তাবিল এবং তফসির। কিছু কিছু ক্ষেত্রে তাবিল এটা তফসিরের অর্থেও ব্যবহার করে, কিছু কিছু ক্ষেত্রে তাবিল এটা তফসিরের অর্থেও, যেমন কোরআন শরীফের আয়াত আমার তাবিল ইল্লাল্লাহ, এখানে তাবিল মানে এখানে তাবিল মানে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্ব করতেছে। এখন ঠিক আছে, সবাই শুনতেছ নাকি আর একটু সামনে করে দিতে তাহলে সামনে করে সুবিধা আগে ভাগে ঠিক করে দিই, আগে ভাগে ঠিক করে দিই, আর আওয়াজ লাগবে না মিডিয়াম, যেন মাঝে মাঝে ডিস্টার্ব না করে। তাহলে এখন কি আর না বুঝতে তোমরা শুনতেছ না শুনতে, কারণ আমি বেশি ফেসা দিতে পারবো না, কারণ কাজ বেশি। তাহলে এখন খেয়াল করো, গতকাল একটু ফেসা দিতে গিয়ে কষ্ট হয়েছে। তাহলে আল ফরকু বাইনা তাবিল তাবিল এবং তফসিরের মাঝখানে, তাবিল এবং তফসিরের মাঝখানে আসো। আর তফসিরু বেতাইনি কোরআন আবি সুন্নাহ। আচ্ছা, আর তফসিরু খেয়াল করো, আর তফসিরু তাইনুল খেয়াল ঠিক আছে, আর তফসিরু তাইনুল কোরআনে আবি সুন্নাতে আও। আচ্ছা, আর তফসিরু এটা আবার আর তফসিরু তাইনুল তফসিরু এভাবে করো ধরো ও আচ্ছা একটা ছিলেন। আর তফসিরু তাইনু মানাল লফজে, ঠিক আছে, বেওয়াজেতাতে নকলিন মিনাল কোরআনে আবি সুন্নাহ। আর তফসিরু তফসির হলো তাইনু মানাল লফজে, তাইনু মানাল লফজে শব্দের মানাকে কি করা, নির্দিষ্ট করা। আর তফসির হলো তাইনু মানাল লফজে, কোরআন শরীফের শব্দের মানা কি করা, নির্দিষ্ট করা। বেওয়াজেতাতে নকলি, বেওয়াজেতাতে মিনাল কোরআন, কোরআনের নকল মানে দলিলে নিয়ে একটা দলিলে নকলি, একটা দলিলে নকলি মানে যেটা স্থানান্তরিত হয়ে আসতেছে রসুলের পাক থেকে আমাদের কাছে, এক কথায় কোরআন সুন্নাহ, এক কথায় কি কোরআন সুন্নাহ। আর দলিল আকলি মানে যেটা আমরা যুক্তিবিদ্যা বলিয়ে দিচ্ছি, যুক্তি দিয়ে যেটা দলিল, যুক্তি দিয়ে যেটা দলিল, এটাকে বলা হয় দলিলে। আর যেটা কোরআন হাদিসের দলিল, এটা স্থানান্তরিত হয়ে আসতেছে, সেটাকে বলা হয় দলিলে। এখন আসো, আর তফসির হলো তাইনু মানাল লফজ, কোরআন শরীফের মানার লফজের মানাটা কি করা, নির্দিষ্ট করা। বেওয়াজেতাতে নকলি, নকলিলে নকলির মাধ্যমে, বেওয়াজেতাতে নকলি দলিলে নকলি থেকে মিনাল কোরআনে, এক আয়াতকে আরেক আয়াত দিয়ে তফসির করে না, এই এক আয়াতকে আরেক আয়াত দিয়ে তফসির করে না। যদি বলো যে হুজুর নামাজ, আল্লাহ তো নামাজ পড়তে মানা করছেন, এই আল্লাহ তো শরাব খাইতে তো মানা করেন না, শুধু নামাজের সময় না খাইতে মানা করছেন, বলা লা তাকরাবু সলাতা ওয়া আনতুম এটা এনে বলছেন যে শরাব খাইতে মানা কে করছেন, এটা বললে হবে না, কিন্তু আরেক আয়াত দিয়ে এটা তফসির করা হলো, আরেক আয়াত দিয়ে আর তফসিরু তাইনু মানাল লফজে, তফসির হলো লফজের মানাকে নির্দিষ্ট করা, কোরআন শরীফের লফজের মানাকে কি করা, নির্দিষ্ট করা। বেওয়াজেতাতে নকলি, দলিলে দলিলে আকলি দিয়ে নয়, দলিলে নকলি এটা কি মিনাল কোরআন আবি সুন্নাতে, রাসূলের পাকের সুন্নাত হতে আবিল আও আসলি, আসর মানে সাহাবায়ে কেরামের সুন্নতকে যখন রাসূলের পাকের দিকে নিবে, তখন আসরকে নিবে যে আকওয়ালে সাহাবা, আকওয়ালে সাহাবা। তোমরা সবাই ওই মুকদ্দমায়ে মিশকাতের মধ্যে পড়ছো। এখানে আসর এটা আবার হাজ সুন্নতের জন্য ব্যবহার হয়, তবে আমরা এখানে যখন আবার কোনো সময় আকওয়ালে সাহাবার উপরে ব্যবহার করি, তো সুন্নত যখন রাসূলের পাককে দিলাম, তখন আসর ধরবো যে আকওয়ালে সাহাবা। তাইনু মানাল লফজে, শব্দের মানাকে নির্দিষ্ট করা। বেওয়াজেতাতে নকলি, মিনাল কোরআনে হতে, আবি সুন্নাতে হতে, আবিল আসরে অথবা আসর মানে আকওয়ালে সাহাবায়ে কেরাম হতে, আও বেওয়াজেতাতে তখরিজে আলাল কাওয়াইদিল আরবিয়্যা, এই খেয়াল করো, আও অথবা বেওয়াজেতাতে তখরিজে, তখরিজে মানে গাঠন করা, তখরিজ মানে কি করা, গাঠন করার মাধ্যমে আলাল কাওয়াইদিল আরবিয়্যা, তোমরা জানো ওই কি ওইটা কি ওই সালাসাতা কুরুইন, সালাসাতা আমরা হানফি মাযহাবরা কোথায় গেছি, কুরুইনকে নিয়ে গেছি কোথায়, হাইলে গেছে, কিসের মাধ্যমে,
আরবি কায়দা মতে বলো না, আরবি কায়দা মতে যখন তুমি কোনো আয়াতের অর্থ নির্ণয় করবে, এটাও তাবিল হবে না, এটাও হবে না তাফসীর। সেজন্য বলছে আও অথবা বেওয়াসিতাতি তাখরিজে, মানে উদ্ঘাটন করার মাধ্যমে আলাল কাওয়াইদিল আদবিয়্যা, আরবি কায়দার উপর ভিত্তি করে, আরবি কায়দার উপর ভিত্তি করে উদ্ঘাটন করার মাধ্যমে যে ব্যাখ্যা করা হবে সেটার নাম হলো তাফসীর। কথাটা বোঝা গেছে? কথা এখন ক্লিয়ার হয়েছে? এখন কোরআন শরীফের ব্যাখ্যা যদি কোরআন শরীফ দিয়ে করা হয়, অথবা সুন্নাত দিয়ে করা হয়, অথবা সাহাবা দিয়ে করা হয়, অথবা নাহাবি কায়দা দিয়ে করা হয়, ওটা তাকে বলা হবে তাফসীর। ঠিক আছে না? ওয়াত তাবিল, তাবিল কাকে বলে? হামলুল লফজে, লফজকে ব্যবহার করা, আল মুহতামল বা আল মুহতামিল, যে লফজটা সম্ভাবনা রাখে, লিমানি অনেক অনেক কিছু শব্দ আছে যে অনেক মানার উপর কি রাখে, সম্ভাবনা রাখে, এইরকম শব্দকে ব্যবহার করা আলা বাদিহা, অনেক মানা থেকে কিছু একটি মানার উপর। সবার কাছে কি আওয়াজ আছে? অনেক মানা থেকে কিছু মানার উপর। ঠিক আছে না? আচ্ছা, বেওয়াসিতাতিল কাওয়াইদিল আকলিয়া, যুক্তি দিয়ে খেয়াল করো, আসহিহা, আবার একটা আছে রে ওয়া খেয়াল করো, তোমার একটা আকলে সহি আছে, একটা অর্থাৎ তুমি যুক্তিটা একটা যুক্তি দিয়ে সহি আছে, আর একটা ফাসেদা আছে, তুমি ফাসেদ যুক্তি দিয়ে করছো, খেয়াল করো। আর তাবিল হলো হামলুল লফজে, লফজকে ব্যবহার করা, কোন লফজ? আল মুহতামিল, যেটা সম্ভাবনা রাখে, এই অনেক মানার সম্ভাবনা রাখে দে, এইরকম শব্দকে ব্যবহার করা আলা বাদিহা, কোনো একটি অর্থের, কোনো একটি অর্থের। কিসের মাধ্যমে করবে সেটা? বেওয়াসিতাতিল কাওয়াইদিল আকলিয়া, যুক্তির মাধ্যমে, আসহিহা, সুস্থ যুক্তির মাধ্যমে, সুস্থ যুক্তির মাধ্যমে। ঠিক আছে না? আচ্ছা, এটা একটা বড় গেল, এটা একটা বড় গেল তাফসীর আদিদের মধ্যে। আবার একটা হলো আর তাফসীরু বিল রিওয়ায়াত, তাফসীর হয়ে থাকে রিওয়ায়াতের মাধ্যমে। রিওয়ায়াত মানে বর্ণনা, কোরআন সুন্নাহ আসর, এগুলোরই কোরআন সুন্নাহ আসর, এগুলোকে বলা হয় রিওয়ায়াত, এগুলোকে বলা হয় রিওয়ায়াত, মানে যেটা বর্ণনা হয়ে আসছে, এটা আমার তোমার জিনিস তো, আমার তোমার জিনিস তাহলে আর তাফসীরু বিল রিওয়ায়াত, তাফসীর হয়ে থাকে কিসের মাধ্যমে? রিওয়ায়াতের মাধ্যমে। ওয়া তাবিলু বিদ দারায়াতে, আর তাবিল হয়ে থাকে দারায়াত, মানে বুঝা, দারায়াত মানে কি? আমি এটা আমার যুক্তি উপস্থাপন করে জিনিসটাকে আমি হল করলাম, এটাকে বলা হয় তাবিল। দুটা ফরক বলছি, আর বেশি বলবো না, এক ফরক আগে বলে ফেলছি, এক ফরক আগে বলে ফেলছি। কি ফরক বলছি? তাফসীর হয়ে থাকে কোরআনের মাধ্যমে, আর এক আয়াতকে আর আয়াতের মাধ্যমে, অথবা সুন্নাহর মাধ্যমে। এই জন্য খেয়াল রাখবে, কোরআন শরীফের অন্যতম তাফসীর হলো হাদিসে, হাদিসে সুন্নাহর মাধ্যমে, অথবা আসরের মাধ্যমে, অথবা কি অথবা কাওয়ায়েদে আরবিয়ার মাধ্যমে, কাওয়ায়েদে আরবিয়ার মাধ্যমে। আর তাবিল হলো একাধিক সম্ভাবনা রাখে দে, এইরকম শব্দকে শব্দের উপর ব্যবহার করা কিসের মাধ্যমে? সুস্থ যুক্তির মাধ্যমে। এটা একটা বড়। আরেকটা হলো আর তাফসীর বিল রিওয়ায়াত, তাফসীর হয়ে থাকে রিওয়ায়াতের মাধ্যমে। ওয়া তাবিলু বিল দারায়াত, এটা আর বলবো না। তারপরে এখানে আসো, এটা কি মুসান্নিফ ছিলেন, একজন বলেন উস্তাদ, যিনি শেষের অর্ধেক সূরা ফাতিহা এবং শেষের অর্ধেক লিখেছেন। আরেক ছাত্র যিনি এখন আসো আল মুহল্লি, ওই আচ্ছা ওই মানে উস্তাদের জালালউদ্দিন মুহাম্মদ বিন আহমদ, জালালউদ্দিন মুহাম্মদ বিন আহমদ আল মুহল্লি আশ-শাফি, আল মুহল্লি আশ-শাফি, শাফি মুযহাবের অনুসারী, শাফি মুযহাবের অনুসারী নাম। আর জালালউদ্দিন মুহাম্মদ বিন আহমদ আল মুহল্লি আশ-শাফি, ওয়ালাদা 719 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। বেমকামে মহল, বেমকামে মহল্লি বসত, বেমকামে মহল মিশরের মহল নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কত? 719, এই জন্য ওনাকে মুহল্লি বলা হয়। তবে ওয়ান তাকালা এন্তেকাল করেছেন 911, 900 কি 911 খ্রিস্টাব্দে তিনি কি করেছেন? আচ্ছা, ওয়ান তাকালা, হ্যাঁ তাকালা তো বেশ
ওয়ান তাকালা 867 হিজরি 867 হিজরিতে তিনি কি করেছেন ইন্তেকাল করেছেন। তারপর আসো আসফিউতি ওয়াজিয়াল করো জালালউদ্দিন আব্দুর রহমান, উনিও জালালউদ্দিন, দুজনের উপাধি কিন্তু জালালউদ্দিন, দুজনের উপাধি জালালউদ্দিন। উনি যেটা বললাম কি জালালউদ্দিন মোহাম্মদ আর উনি হলেন জালালউদ্দিন ওয়াজিয়াল করো জালালউদ্দিন আব্দুর রহমান, জালালউদ্দিন আব্দুর রহমান বিন কামালউদ্দিন, জালালউদ্দিন আব্দুর রহমান বিন কামালউদ্দিন, কি বললাম জালালউদ্দিন আব্দুর রহমান বিন কামালউদ্দিন আসফিউতি আলাইহির রহমান আলাইহির রহমান। আচ্ছা, তিনি ছাত্র ওয়ালাদা, তিনি জন্মগ্রহণ করেছেন 859 কত 859 হিজরি। আর উনি উস্তাদ ইন্তেকাল করেছেন তো তখন 864 হিজরি। তাহলে আমার মনে হয় উনি ওই যৌবনকাল পর্যন্ত উস্তাদের কাছে করছিলেন বেশি। উনি যৌবনকাল পর্যন্ত উস্তাদকে তো আরেকবার 30-40 বছর পাই নাই, মাত্র দেখো না উস্তাদ ইন্তেকাল করেছেন 864 হিজরি আর ছাত্র জন্মগ্রহণ করেছেন 859, এই মাত্র 20-22 বছর মনে হয় পাইছেন যে এরকম হবে আর কি। করে উনি জন্মগ্রহণ তাই করেছেন বেমকামে সুয়ুদ নামক স্থানে, সুয়ুদ নামক স্থানে। এটা কোথায়? এটাও মিশরে। এটাও কোথায়? এটাও মিশরের সুয়ুদ নামক স্থানে। আর ইনি ইন্তেকাল করেছেন 911 হিজরি। 911 ধরো আমরা গতকাল বলছিলাম যে মা তকবীরিন পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু, আল্লাহ কি করে দিয়েছেন মোহর করে দিয়েছেন আলা কুলুবি, আল্লাহ তাদের অন্তরে কি করে দিয়েছেন মোহর দিয়েছেন। ওই যে এর আগে বলছেন না আল্লাহ সাওয়াউন আলাইহিম আনদারতাহুম ওয়া সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদেরকে ভয় প্রদর্শন করুন বা নাই করুন তারা এক বরাবর। ওটা কি তাদেরকে ভয় প্রদর্শন করুন বা নাই করুন ওটা এক বরাবর, তারা কবুল করবে না। একটু কবুল করবে আল্লাহ কেমনে বলেন আগে ভাগে, যেহেতু আল্লাহর এলমের মধ্যে আল্লাহ নিজের এলম দিয়ে সেটা করছেন। তা আল্লাহ বলছেন যে কেন কেন কবুল করবে না কেন? বলে খাতামান লব, আল্লাহ মোহর করে দিয়েছেন আলা ও আল্লাহ তাদের কলবের উপর কি করে দিয়েছে? আই তবা আলাইহা হার মর্দা কুরু তবা আমার রেজিস্ট্রি করে দেওয়া, ওই তবা আমার আলা কুরুবি মানে আই তবা আলাইহা, আল্লাহ তাদের কলবের মধ্যে রেজিস্টার করে দিয়েছেন। ওয়াস্তাউসাকা এবং আল্লাহ মজবুত করে দিয়েছেন। আল্লাহ কি করে দিয়েছেন? আল্লাহ মজবুত করে দিয়েছেন। যদি ফালা ইয়াদুখুলুহা ওয়া গেল করো ফালা ইয়াদুখুলুহা, সুতরাং ওয়া ফালা ইয়াদুখুলুহা তারা প্রবেশ করবে না। ওই তারা মানে খেয়াল করো না ফালা ইয়াদুখুলুহা, ও আচ্ছা ফালা ইয়াদুখুলুহা হার মধ্যা কুলু তাদের কলবের মধ্যে প্রবেশ করবে না, মারাই তাদের কলবের মধ্যে প্রবেশ করবে না। ওইটা তোমরা আকায়েদের নথির মধ্যে পড়বে ইনশাআল্লাহ। তারপরেও বলতেছি একটা জিনিস, সেটা হলো আল্লাহ যদি তাদের অন্তরে মোহর করে দেন দে তারা বালাই কবুল করবে না, তো তারা বালা হবে কেমনে? তো আল্লাহ আবার তাদেরকে শাস্তি দিবেন কেমনে? এটা আল্লাহ বলছেন দে খেয়াল করো, আল্লাহর এলমের মধ্যে আছে দে আল্লাহ বন্দারকে এখতিয়ার দিয়েছেন। ওই আকায়েদের নথির এটা দিয়ে সমাধান এটা দিয়ে সব জায়গায় এই ধরনের যত আয়াতে করিমা পাবে যে আল্লাহ তাদেরকে মোহর করে দিয়েছেন, ইসলাম না করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন, আবার তারা কবুল করে নাই, তো শাস্তি কেন দেওয়া হবে? এখন তাদের তো দুষ্ট কিছু নেই না, এটা হলো ওই কবুল এখানে বিস্তারিত বলা হয়েছে। সেটা হলো কীরকম? আল্লাহ তাদেরকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন। আগে তারা তাদের খেয়ালকে যেদিকে চাই সেদিকে ফিরাইতে পারবে, যেদিকে চাই সেদিকে ফিরাইতে পারবে। কথা বুঝা গেছে? বন্দাকে আল্লাহ এখতিয়ার দিয়েছে। বন্দা যখন তার এখতিয়ারকে ভালোর দিকে নেয় তখন আল্লাহ ভালো করার শক্তি দেন, আর বন্দা যখন তার এখতিয়ারকে তার ইচ্ছাকে খারাপের দিকে নেন তখন আল্লাহ তাকে ওই খারাপ কাজ করার, ওই যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ হয় না, এটা হলো বাদাল এখতিয়ার। আগে বন্দাকে ভালো বা খারাপের দিকে তার ইচ্ছাটাকে প্রয়োগ করার কি দেন? এখতিয়ার দিয়েছেন। তুমি যেই দিকে তোমার মনটাকে ফিরাবে আল্লাহ তোমার ওই কাজটা করার তোমাকে কি দেবে? ঠিক আছে না? শাস্তি বা সওয়াব কেন? ওই এখতিয়ার। আল্লাহর এলমের মধ্যে আছে তারা তাদের ইচ্ছাকে ভালোর দিকে ফিরাবে না, কবুলে ইসলামের দিকে ফিরাবে না, কুফরের দিকে ফিরাবে। তো এই জন্য আল্লাহ বলছেন যে আমি তাদের অন্তরে মোহর করে দিয়েছি। এটা এগুলো সব হলো আল্লাহর এলম অনুযায়ী আল্লাহ বলছেন।
আল্লাহর এলম অনুযায়ী আল্লাহ বলছেন। যেহেতু আমাদের কাছে এলে পড়বো কিছু জানা নাই, কিন্তু আল্লাহর কাছে তো মা খানা অমা ইয়েকুন সব তো আল্লাহর কাছে কি আছে। তারপর আসো যদি তবা আলাইহা আল্লাহ কি করে দিয়েছেন আলাইহা তাদের করে দিয়েছেন ফালা ইয়াদুলুহা তাদের কলমের মধ্যে প্রবেশ ওয়ালা সামি ওয়া সামুন মানে মসদর, সামুন মানে কোনো খান্না, এখানে মসদর বলে খান্না। এই আল্লাহর কালামের বলাগত ফসাহত করে এইগুলি আল্লাহ এখানে মসদর নিয়ে দিয়েছেন। বমানা বমানা ওই ইয়াল করো আলায়ে আলায়ে সামাত আলায়ে সামাত অর্থাৎ কান শ্রবণ করার যন্ত্র, শ্রবণ করার কি যন্ত্র ব্যবহার করছেন মসদর, কিন্তু অর্থ হবে রে মুহর তো শ্রবণে হয় না, মুহর তো হয় খান। এখানে হলো ওই মুনাসেব ওই কি মুনাসেবের সাথে ইসমাল আর শ্রবণ আর শ্রবণের যন্ত্র, শ্রবণ আর শ্রবণের যন্ত্র দুটার মধ্যে কি মুনাসেবত নাই। এই মুনাসেবতের কারণে এখানে অর্থ হবে নাকি ইসমাউনেরই ওই আলায়ে আলায়ে সামাত শ্রবণ করার যন্ত্র মানে কানে এখানে বলবে। খেয়াল করো ওয়ালা সামিহিম আল্লাহ মোহর কোথায় করে দিয়েছেন তাদের শ্রবণ শক্তি মানে শ্রবণের উপর। আই মৌদিহি এই দেখো আই মৌদিহি আর মধ্যে সমুন অর্থাৎ তাদের শ্রবণের জায়গায়, তাদের শ্রবণের জায়গা। তো তাদের শ্রবণের জায়গা কি কানেরই। আল্লাহ তাদের শ্রবণের জায়গার মধ্যে কি করে দিয়েছেন সামুন মানে কোনো কান্না, সামুন তো মত করে নেওয়া শ্রবণ করা, কিন্তু এখানে সমুন দ্বারা মুরাদ ওয়ালা মৌদিহি আল্লাহ শ্রবণের জায়গায় আর মর্দা সমুন আল্লাহ শ্রবণের জায়গায় কি করে দিয়েছে ফালায়ান তাবিউনা অতঃপর তারা উপকারী অর্জন করবে না, তারা উপকার পাবে না বিমা উহা দ্বারা ইয়াসমাউনাহু যেটাকে তারা শ্রবণ করবে মিনাল হক সত্য হতে। যেহেতু আল্লাহ এখানে মোহর করে দিয়েছেন সত্য কান দিয়ে যাবে তবে এটা দিয়ে ফায়দা পাবে। এখন কি বুঝলা আল্লাহ এখানে মোহর করে দিয়েছেন মানে সত্য কথা কান দিয়ে ঢুকবে তবে সেটা তারা কবুল করবে না, সেটা দিয়ে ফায়দা হাসিল আল্লাহ মোহর করে দিয়েছেন মানে কি সুখের মধ্যে মোহর করে দিয়েছেন সত্য দেখবে সত্যটাকে কবুল করবে না, সত্যটাকে কবুল করবে না। আল্লাহ খানে মোহর করে দিয়েছেন মানে কি খান দিয়ে সত্য কথা প্রবেশ করবে তবে এটা তারা কবুল করে উপকারিতা অর্জন করতে পারবে না। ওয়ালা সামিহিম আল্লাহ তাদের কানের মধ্যে মোহর করে দিয়েছেন আই মৌদিহি অর্থাৎ তাদের কানের জায়গায় মানে তাদের শ্রবণের জায়গায় আল্লাহ মোহর করে দিয়েছেন। ফালায়ান তাবিউনা তারা উপকারিতা অর্জন তারা উপকারিতা অর্জন বিমা উহা দ্বারা ইয়াসমাউনাহু যেটা তারা শুনবে সেটা দিয়ে উপকারিতা অর্জন করবে না। কি শুনবে রে সত্য ওদের যারা শুনবে এটা দিয়ে তারা কি করবে না ওয়ালা আবসার ওয়ালা আবসার মসরুন তরজমা কি বসিরুন তরজমা আবসার ওয়া বসিরুন তরজমা কি ওয়ালা আবসার। আচ্ছা বসিরুনের জমা আবসার না খেয়াল করো বলো না বসিরুনের জমা হবে না নাকি? আমার একটু সন্দেহ লাগে গেছে আমি সন্দেহ করে কিছু বলতে চাচ্ছি না। কি বসিরের জমা এটা আমি বসিরের জমা আবসার হবে না তারপরেও এটা একটু থাক সন্দেহ করে না বলি কারণ একটা পুরাণে পাক হলে তোমরা আমরা আগামীকাল করে দিব, তোমরা একটু দেখে ফেলি তো আমিও দেখবো। ওয়ালা আবু সরি সন্দেহ করে কিছু না বলি সন্দেহ করে আল্লাহ হেফাজত করি তাহলে ওয়ালা আবু সরি তাদের ওয়া দৃষ্টির উপর এই খেয়াল করো ওয়ালা আবু সরিহীন তাদের দৃষ্টির উপর রয়েছে গিশাওয়াতি মানে পর্দা ওয়া তাদের দৃষ্টির উপর রয়েছে কি তাদের দৃষ্টির উপর রয়েছে ওয়ালা আবসারিহিম তাদের দৃষ্টির উপর রয়েছে আবসার। তাহলে এটা বসির বা বছর একটা হবে তাহলে ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন তাদের দৃষ্টির উপর রয়েছে কি আবরণ। আবরণ মানে গিতাউন ওই পর্দা আবরণ গিতাউন তাহলে গিশাওয়াতুন মানে তার আরবি শব্দ হলো গিতাউন মানে পর্দা আবরণ। তাহলে ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন তাদের দৃষ্টির উপর রয়েছে গিশাওয়াতুন তথা গিতাউন আবরণ। পুরোটার অর্থ সেই ফালা ইউবসিরুয়া ফালা ইয়াবসুরুনা অতঃপর তারা দেখবে না, তারা দেখবে না আল হক্কা সত্যকে দেখবে না। সত্য দেখবে তবে সত্যকে সত্য হিসেবে সত্য দেখবে তবে সত্যকে সত্য হিসেবে দেখবে না।
ওয়ালাহুম তাদের জন্য রয়েছে আযাবুন আযীমুন বড়, তাদের জন্য বড় শাস্তি রয়েছে। ওয়া তাদের জন্য কি রয়েছে? বড় শাস্তি মানে কবিউন শক্তিশালী। আমার বেতের বাড়ি আর আর্মির বেতের বাড়ি একরকম হবে? আর্মির বেতের বাড়ি আর আমার বেতের বাড়ি একই হবে না। আর্মি যদি আর্মি বাড়িতে আবার জাগা মতো, আমি আবার ক্লাসে জাগা মতো দিই, কারণ কাউকে দেখাইতে না পারে। এখানে এই আর্মি যখন বাড়িয়ে দিবে অন্তত কয়েক মাস নিচে বসতেও পারবে না, অন্তত কয়েক মাস নিজে বসতেও পারবে না। যদি আমার বেতের বাড়ি আর আর্মির বেতের বাড়ি হবে না, হবে না, দুজনেই জায়গা মতো দেবো। আমার চাঁদিলে কিছু হবে না, আর্মির চাঁদিলে এক মাস বসতে ওই ধরো ওয়ালা আবু সরি। আচ্ছা, ওয়ালাহুম তাদের জন্য রয়েছে আযাবুন আযীমুন বড়, বড় মানে এটা বলতেছে, বড় ব্যাখ্যা করতেছে কবিউন শক্তিশালী, তারপরে দায়ুন এটা শক্তিশালী হবে। এই আযীমুনের ব্যাখ্যা করতেছে রে এটা শক্তিশালী আযাব, আবার এটা কিছুদিন পরে কি হয়ে যাবে না, বন্ধ হয়ে যাবে না, এটা স্থায়ী থাকবে। কথাটা বুঝা গেছে? ওয়া না দালা হ্যাঁ বছরুন, ঠিক আছে বছর তো বলছিলাম, মানে সন্দেহ করছিলেন তাহলে বছরুনের জমা আবসর, ঠিক আছে মাশাআল্লাহ। বছরুন তার জমা আবসর, বছর মানে দৃষ্টি, তাহলে বছরুন তার জমা আবসর, ঠিক আছে। তারপরে আসো, আমি বছর বলছি, ওই সন্দেহ লাগছে কি বছর হবে না বসিলে হবে। তো ধরো তারপরে ওয়ানাদালা, এই গাল করো ওয়ানাদালা, আয়াতটা নাযিল হয়েছে, মানে ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই আয়াতগুলো নাযিল হয়েছে ফিল মুনাফিকিন, মুনাফিকদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে আয়াতগুলো নাযিল হয়েছে কিসের ব্যাপারে? মুনাফিকদের ব্যাপারে নাযিল হয়েছে। ও মিনান নাসে মানুষদের মধ্যে মন এমন কিছু মানুষ রয়েছে ইয়াকুলু তারা বলে, মুনাফিকের চরিত্র বলতে দেরি, ওই একটু মুনাফিকের চরিত্র। এখানে ও মিনান নাস মানে মুনাফিক, ও মিনান নাস মানে কি? মিনান নাসে মানুষদের মধ্যে মন এমন কিছু মানুষ রয়েছে ইয়াকুলু তারা বলে আমান্না বিল্লাহি আল্লাহর সাথে ওয়া বিল ইয়াউমিল আখির, সাথে আমরা আল্লাহর সাথে ঈমান এনেছি এবং আখিরাতের সাথে ঈমান এনেছি। আই ওয়া পরকালে মানে আই ইয়াউমিল কিয়ামত, আই দিয়ে ব্যাখ্যা করতে পেরেছি। ওয়া ওবিল আখিরে মানে পরদিন, ওই পরবর্তী দিন। ওবিল আখিরে মানে অন্য দিন, এমনি শাব্দিক অর্থ কি? ওবিল আখিরে মানে অন্য দিন। তো অন্য দিন বলতে আই ইয়াউমিল কিয়ামত, ওবিল ইয়াউমিল আখিরে মানে শেষ দিনেরই শেষ দিন। তো শেষ দিন বলতে আই ইয়াউমিল কিয়ামত, ওয়া শেষ দিন বলতে ইয়াউমিল আখিরে মানে শেষ দিন না, শেষ দিনের উপর তারা ঈমান এনেছে। আই ইয়াউমিল কিয়ামত, শেষ দিন বলতে কোন দিন? কিয়ামতের দিন। বলে কেন শেষ দিন বলতে আবার কিয়ামতের দিন কেন হবে? বলে লিআন্নাহু, কেননা সেই দিনটা হলো আখিরুল আইয়াম, লিআন্নাহু আহারুল আইয়াম, লিআন্নাহু কেননা সেই ইয়াউমুল কিয়ামাতা, ওই লিআন্নাহু কেননা সেই ইয়াউমুল কিয়ামাতা আখিরুল আইয়াম, আখিরুল আইয়াম, আখিরুল আইয়াম এটা হলো দিনসমূহের মধ্যে শেষ, সেটা হলো দিনসমূহের মধ্যে শেষ। কিয়ামতের পরে আর দিন থাকবে না, বেহেশতের মধ্যে আর দিন রাত নাই, ওই বেহেশতের মধ্যে কি নাই? দিন রাত নাই, কারণ দিন রাত থাকলে তো শেষ আছে, ওই দিন রাত থাকলে কি থাকবে? শেষ থাকবে। দিন রাতে মাস হয়, মাসের বছর হয়, দিন রাতের পরিবর্তন হলে শেষ থাকবে, কিন্তু বেহেশতের মধ্যে কি নাই? শেষ নাই, এই জন্য একটা দিন রাতও নাই। বলে কিরকম আছে, রাতা থাকলে ঘুমাবো কেমনে? কারণ তুমি যেটা ইচ্ছা করবে সেটা, কারণ তোমার ইচ্ছা চলবে, এখন চলবে দেখি দুনিয়াতে তোমার ইচ্ছা ব্যবহার করতে পারো নাই, এই জন্য আল্লাহ বেহেশতের মধ্যে সব তোমার ইচ্ছা দিবে, তুমি যেটাই ইচ্ছা করবে সেইটাই। তাহলে এখন খেয়াল করো, ওয়ালা আচ্ছা ওয়ালাহুম ওবিল ইয়াউমিল আখির, তারা শেষ দিনের উপর ঈমান এনেছে। তারা বলে তা আমরা শেষ দিনের উপর কি করেছি? আই ইয়াউমিল কিয়ামা, লিআন্নাহু কেননা এই কিয়ামতের দিনটা হলো আখিরুল আইয়াম, দিনসমূহের মধ্যে শেষ। ওয়ামা হুম ওয়ায়াহালিয়া, অথচ তারা নয় বেমুমিন, অথচ তারা নয় বেমুমিন। এখন একটা জিনিস দেখো তো, ওই এখানে মুমিনান নাসে মান ইয়াকুলু, ইয়াকুলু আনছে দে জমিরে এক ওয়াহিদ, ইয়াকুলু আনছে দে ওয়াহিদ, জমিরে হুয়া ইয়াকুলু আনছে দে ওয়াহিদ। তারপরে ওয়ামা হুম আনছে দে আবার জমা, অথচ দুনুঠাই কিন্তু মন। দেখো না, ওমিনান নাসে মন,
অমিনান না আছে মন যদি এখানে মনে ইয়েকুলুর ফাইল জমিরে হুয়া তার মধ্যে মন অমিনান না আছে মন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ইয়েকুলু তারা বলে যদি ইয়েকুলু জমিরে হুয়ার মর্যাদা কি মন তারপরে অমা হুম বে মুমিনি তারা মুমিন নয় হুমের মর্যাদা কি তাও মন ওয়া ইয়েকুলুর ফাইল জমিরে হুয়া এটার মর্যাদাও মন আবার হুমের মর্যাদাও মন একদিকে আনছে হুয়া আর একদিকে আনছে হুম বলে অসুবিধা নাই মনের ক্ষেত্রে দুটা আনা যাবে মনের ক্ষেত্রে দুটা এটা বলতেছে রুইয়া ফিহে ওয়া রুইয়া ফিহে এই জায়গার মধ্যে জমা আনছে না রুইয়া রিয়ায়ত করা হয়েছে এই রুইয়া মানে রিয়ায়ত করা হয়েছে রুইয়া রিয়ায়ত করা হয়েছে মানে বিবেচনা করা হয়েছে বিবেচনা করা হয়েছে ফিহে এই জায়গায় ওয়া এই জায়গার মধ্যে কি করা হয়েছে বিবেচনা করা হয়েছে মানা মন মনের কারণ একটা লব্ধ আছে একটা মানা আছে অনেক সময় লব্ধ ওয়াহেদ মানা জমা অনেক সময় দেখবে যে লব্ধ ওয়াহেদ মানা জমা যেহেতু মনের মানা বহু বছর মনের মানা জমা আবার মন শব্দটি ওয়াহেদ কারণ এটার কোনো জমা নেই এটার কোনো কি নাই কোনো জমা আছে যদি জমা বলো তাহলে তো ওয়াহেদ লাগবে যদি মন শব্দটি ওয়াহেদ কারণ এটার ওয়াহেদ জমা নাই যদি এখন আবার মানা অর্থ কিন্তু বহু বছর এখানে হুমান সেদে মানা যেতে পারে আর এখানে ইয়েকুলু জমিরে হুয়ান সেদে লক্ষ্যে কতটা ক্লিয়ার হয়েছে রুইয়া বিবেচনা করা হয়েছে ফিহে এই জায়গায় মানা মন মনের মান কফি জমিরে ইয়েকুলু আর ইয়েকুলু জমিরের মধ্যে ফি জমিরে ইয়েকুলু আর ইয়েকুলু জমিরের মধ্যে বিবেচনা করা হয়েছে লক্ষ্য হামানি মন মনের লব্ধ এখানে মনের লব্ধকে বিবেচনা করা হয়েছে এখানে মনের মানাকে সুন্দর করে ইয়া দিতে দাও দেখো ইউহা দিউনা ইউহা তারা প্রতারণা করে তারা বাবে মুফালানা বাবে মুফালার মধ্যে একটা খাস সাইল অর্থাৎ ফাইল মফুল একসাথে ফাইল মফুল একসাথে ফাইল একসাথে এরকমেরই তো এখানে কিন্তু সেটা হবে না সেটা পরে বলতে ইউহা দিউনা আল্লাহ তারা আল্লাহর সাথে কি করে প্রতারণা করে ওয়াল্লাযিনা এবং ওনাদের সাথে প্রতারণা করে আমানু তারা আল্লাহর সাথে প্রতারণা করে এবং যারা ঈমান এনেছে তাদের সাথে প্রতারণা করে প্রতারণাটা কেমনে আল্লাহ ধরন বলতেছে প্রতারণার বিভিন্ন ধরন আছে এটা একটা প্রতারণা কেমনে প্রতারণা বেজাহারে খেলাফে মা উহার বিপরীত প্রকাশ করার মাধ্যমে এই তারা আল্লাহর সাথে এবং মুমিনদের সাথে কি করে কেমনে করে কেমনে বেজাহারে খেলাফে মা উহার বিপরীত উহার বিপরীত প্রকাশ করার মাধ্যমে মুসলমানদের সামনে বলবে ভিতরে আছে আমরা ইমান আনি নাই ওই ভিতরে আছে আমরা ইমান আর মুসলমানদের সামনে এসে বলে দে তাহলে ভিতরে যেটা আছে এটা বিপরীতেই প্রকাশ করে এটার মাধ্যমে প্রতারণা করে এটার মাধ্যমে কি করে প্রতারণা করে যদি বেজাহারে খেলাফে মা উহার বিপরীত প্রকাশ করার মাধ্যমে তো উহা এটা কোনটা আবু তনু বদনা আবু তনু আবু তনু যেটাকে তারা বিপন করেছে বতন মানে বিপন ফ্যাডের মধ্যে ওয়া কত কিছু আছে ফ্যাডেগুলো সব বিপন করে ফেলছে না ওই যেগুলো টাঙ্গি হানায় শাড়ি বা ইত্যাদি ইত্যাদি আরো কত জিনিস এই ফ্যাডের ভিতরে আছে সবগুলো কি করে রাখছে আমার মোবাইলের মধ্যে তো কোরআন শরীফ আছে এটা নিয়ে আমি বাথরুমে যাইতে পারবো কোরআন শরীফের ভিতরে কি আছে কোরআন শরীফের ভিতরে না ওই মোবাইলের ভিতরে তো কোরআন শরীফ আছে এটা নিয়ে বাথরুমে যাইতে পারবো এটা নিয়ে বাথরুমে যাইতে পারবো তো ফ্যানের ভিতরে ময়লা আছে এগুলো নিয়ে মসজিদে যাইতে ফ্যানের ভিতরে ময়লা আছে না এগুলো নিয়ে কোথায় যায় মসজিদে যায় ফ্যানের ভিতরে যেই ময়লা আছে এটা নিয়ে যেমন মসজিদে দেওয়া যায় মোবাইলের ভিতরে যেই কোরআন আছে এটা নিয়েও বাথরুমে দেওয়া যায় কথা বুঝা গেছে কি বললাম দে ফ্যানের ভিতরে যেই ময়লা আছে এটা নিয়ে যেভাবে মসজিদে দেওয়া যায় আর মোবাইলের ভিতরে যেই কোরআন শরীফ আছে এটা নিয়ে কোথায় দেওয়া যাবে ওই ইয়ার মধ্যে মানে প্রকাশ করে রাখবে না ভিতরে ভিতরে ফাট করে ফেললেও কোথাও কোরআন শরীফ পাবে তো কোথাও এক জায়গা থেকে আসবে না এটা ভিতরে আসলে নাই ধরো এই গেল করো বেদাহারে খেলাফে ওই বেদাহারে খেলাফে উহার বিপরীত প্রকাশ করার মাধ্যমে আবু তনু মিনাল কুফুরে ভিতরে আছে কুফরি করে বলতেছে মুসলমান যদি খেয়াল করো এটা করে কেন
তারা ভিতরে আসলে একটা এটাকে গোপন করে আল্লাহ এবং মুমিনদের সাথে কি বলে ওই কি বলে আরেকটা প্রকাশ করে এটা কেন করে লিয়াদে ফাউ তারা লিয়াদে ফাউ যেন মুমিনরা হটিয়ে দে ওয়া যেন মুমিনরা লিয়াদে ফাউ যেন মুমিনরা হটিয়ে দে আনহুম তাদের থেকে আহকামাহু আদ দুনিয়া আহকামাহু আদ দুনিয়া ওয়া আহকামাহু আদ দুনিয়া যেন তাদের থেকে মুমিনরা হটিয়ে দে তাদের দুনিয়াবি বিধিবিধান তারা যদি কাফের হয় তারা যদি কি হয় কাফের হয় তাদের জন্য কি আমরা তাদেরকে জিজিয়া দিতে হবে না কর দিতে হবে না তাদেরকে কি দিতে হবে জিজিয়া দিতে হবে কর দিতে হবে আরো ইত্যাদি ইত্যাদি কাফের আর মুসলমানের সাথে কি বিধান একটা নাকি ভিন্ন ভিন্ন আছে তারা এখন তাদের একটা গোপন থাকে কেন গোপন থাকে রে বলো কেন গোপন থাকে তারা গোপন থাকে কেন গোপন থাকে রে যেন দুনিয়াবি যেটা কাফের বিধিবিধান আছে এটা যেন মুমিনরা তাদের উপর প্রয়োগ না করে যেন মুমিনরা তাদের উপর প্রয়োগ না করে লিয়াত পাউ যেন তারা লিয়াত পাউ যেন মুমিনরা হটিয়ে দে আনহুম তাদের থেকে আহকামাহু তাদের বিধিবিধান আর দুনিয়া না কুফরির বিধিবিধান কুফরির বিধিবিধান আর দুনিয়া মানে পার্থিব ফায়দা হাসিল করার জন্য তারা এই কাজটা করে ওয়ামা ইয়াহদাউনা তারা কি করে না প্রতারণা করে না ইল্লা তবে করে